কে শিখাইছে এই বস্তুবাদী শিক্ষা, এই আকীদা আপনাকে কে শিক্ষা দিয়েছে? পাশ্চাত্যের ফতোয়া হলো রিলিজন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এই ফতোয়া কে দিল? এই থিওরি কে দিল আপনাকে যে ধর্ম কখনো রাজনীতিতে প্রবেশের অধিকার রাখে না? এই ধর্ম শুধু থাকবে গির্জা এবং মন্দিরের মধ্যে, মসজিদের চার দেওয়ালের মধ্যে। এটা আল্লাহ এবং মানুষের মধ্যে একটা আধ্যাত্মিকতা বিষয়। বলুন নাউজুবিল্লাহ। এই সংজ্ঞা, এই টোপটা আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা গিলে ফেলেছে, এই টোপটা খেয়েছে। অথচ আমি বিশ্বাস করি সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। পাশ্চাত্যের লোক এটা বলে দিল আর আমরা খেয়ে ফেললাম। ইসলাম সমাজনীতিতে ঢুকবে না, পরিবার নীতিতে ঢুকবে না, রাষ্ট্রনীতিতে ঢুকবে না, রাজনীতিতে ঢুকবে না, অর্থনীতিতে ঢুকবে না। এটা শুধু মসজিদ, মন্দির আর গির্জার চার দেওয়ালের মধ্যে থাকবে, তাই না? এই আকীদা যদি কেউ রাখে আর যদি মনে করে রাজনীতির নামে খুনাখুনি করব, আল্লাহ জিজ্ঞেস করবেন না। আমি ঘুষ খাবো চাকরি করতে গিয়ে, আল্লাহ জিজ্ঞেস করবেন না। আমি সুদ খাবো অর্থনীতি, আল্লাহ জিজ্ঞেস করবেন না। বলুন এটা কি পাগল না ছাগল? বলেন তো দেখে, আল্লাহ জিজ্ঞেস করবেন না? শুনে রাখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের যেমন ইমাম ছিলেন, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন। যদি আমাকে প্রশ্ন করা হয় পৃথিবীতে সবচেয়ে বড় শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানীকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ক্ষেত্রে? যদি বলি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রণকৌশলীকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যুদ্ধের মাঠের সেনাপতি, তিনি একজন রাষ্ট্রনায়ক, তিনি একজন মসজিদের ইমাম, তিনি একজন খলিফা, তিনি একজন রাসূল। একজন মুসলিমের সার্বিক জীবনে যা প্রয়োজন সবই দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কোনো ইহুদি খ্রিস্টানের কাছ থেকে ধার করা মতবাদ নিতে হবে না, প্রয়োজনই না। শেষের কথাটা পরে বলছি, শেষের কথাটা আগেই বলে দিচ্ছি। কেন? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে লাইফ অফ মোহাম্মদ দেখতে গিয়ে শেষ বাক্যটা কি বলেছে? Of all the religious persons of the world, Muhammad was the most successful. পৃথিবীতে যত ধর্মীয় ব্যক্তির আবির্ভাব হয়েছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জর্জ বার্নার্ড শ কি বলে গেল? I believe a man like our attention to dictation of modern world, he would succeed and solve its problem in a way that would be much needed peace and happiness. রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলছেন, তাও আমেরিকা রাজ্যসভায় ভাষণ দিচ্ছেন, জর্জ বার্নার্ড শ বলছে যে আমি বিশ্বাস করি বর্তমান যে অনাচারের যুগ, যে রক্তের হোলি খেলার যুগ চলেছে, এই যুগে মুহাম্মাদের মতো একজন ব্যক্তি যদি পৃথিবীর দায়িত্ব গ্রহণ করে, সব দুর্নীতি অনাচার দূর করে দিয়ে পৃথিবীকে সুখ এবং শান্তি দ্বারা ভরিয়ে দিতে পারতেন। কি বুঝলেন? যে বিজ্ঞানীর কথা বলো, নাম করো, যে দার্শনিকের কথা তোমরা বলো, সেই দার্শনিকের বিশ্লেষণ এটা কি পৃথিবীর কোন প্রশাসন শান্তি দিতে পেরেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে পৃথিবীর কেউ এই সমাজ দিতে পেরেছে না। কেন পারেনি? এই বাস্তব সত্যটাই তো বলেছে। তো আমি কেন এই বস্তা পচা মতবাদের অনুসরণ করব?
ধর্মের জামে যে মতবাদগুলো চলেছে ওকে তো বাতিল করে দিয়েছি, দেইনি বললাম না কিছুক্ষণ আগে? চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে যদি মুসা আলাইহিস সালামের অনুসরণ না চলে, হাদিস 444 নম্বর হাদিস, তা দারাকুতনির মধ্যে এসেছে, সনদ সহিহ। আল্লাহ রাসূলের কাছে তাওরাত পড়তে শুরু করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছিল। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, সাকিলাত কাসাওয়াকিল ওমর, ওমর তোমার ধ্বংস হোক, তুমি দেখছো না? আর তারা মাবি ওয়াজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের চেহারার দিকে দেখছো না? আল্লাহ রাসূলের চেহারা দেখে ওমর রাদিয়াল্লাহু দেখে বলছেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলি, রাদিনা বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ওমর রাদিয়াল্লাহু তাকিয়েই বলছেন, আমি আল্লাহর অভিশাপ থেকে, রাসূলের গুসা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ ভিক্ষা করছি। আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে, মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। এরপরে আল্লাহ রাসূল গর্জে উঠে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, রাখো তোমার তাওরাত। কিসের তাওরাত? তাওরাতের কোনো দাম নাই। লাউ বাদালাকুম মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল। শোনো, আজকে যদি মুসা আলাইহিস সালামের আগমন হয় আর তোমরা যদি তার অনুসরণ করো, আমাকে বাদ দাও, অবশ্যই তোমরা জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। শোনো, লাউ কানা হাইয়া, যদি মুসা আলাইহিস সালাম আজকে জীবিত থাকতেন, লাত্তাবানি, মুসা আলাইহিস সালাম তিনি নিজেও আমার অনুসরণ করতেন। এই হাদিস যদি আমি মেনে নিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন সম্পর্কে যদি আমি মেনে নিই, চিন্তা করেন, মুসা আলাইহিস সালাম একজন নবী, তার অনুসরণ যদি না চলে, এ টেরা পীর ফকিরের অনুসরণ চলবে? এই বুদ্ধিটুকু নাই মাথায়, এই বুদ্ধিটুকু নাই। এই লেস কাটা মুফতির দ্বারা ধর্ম চলে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, তাওরাত পড়ছো, তাওরাত তো বিকৃত তাওরাত, অথচ আমি যেটা নিয়ে আসছি বিধান বাইদা, দীপ্তিমান, উজ্জ্বল, নাকিয়া, স্বচ্ছ, পরিষ্কার, নিষ্কলুষ বিধান নিয়ে এসেছি, তাওরাত পড়ছো। এই হাদিস প্রমাণ করে কুরআন সুন্নাহর বাহিরে পৃথিবীতে যত বিধান আছে, সমস্ত বিধান কুরআন সুন্নাহর কাছে বাতিল। তাওরাত নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেই তাওরাত যদি কুরআনের কারণে বাতিল হয়, পৃথিবীর কোন সংবিধান গ্রহণযোগ্য হতে পারে কুরআনের কাছে? এটা যদি ঈমান না আনতে পারি, ইনজিল বাতিল হয়েছে, জাবুর বাতিল হয়ে গেছে কুরআন আসার কারণে, ইহুদি খ্রিস্টানদের তৈরি কোন সংবিধান কুরআনের কাছে চলবে? এটা মাথায় ঢোকে না এখনো। এটা নরমাল বিষয়, সোজা বিষয়। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোন ব্যক্তির আনুগত্য চলবে না, তিনি নবী হলেও। তিন, কুরআন এবং সহিহ সুন্নাহর সামনে কিসের হেদায়াত, কিসের কুদুরি, কিসের সারে বেকা, কিসের ফতোয়া আলমগিরি, কিসের দুররা মুখতার, কিসের ফাজাইলে আমল, কিসের বেহেশতে জোর, কিসের নিয়ামুল কুরআন, কোনটাই খাটবে না। কুরআন সুন্নাহর বিরোধী হলে সেটা তাৎক্ষণিক কি? বাতিল। বাতিল, যেটাই হোক না কেন।